গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লেয়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা খাবার দাবার নিয়ে। এর আগের দিন আমরা একটু আলোচনা করেছিলাম যে বিয়ে বাড়ির রিসেপশনে যে খাবার দাবার সেটা দেখানো হয়েছিল না, বাংলাদেশে বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে কি ধরনের খাবার দাবার হয় সেইগুলো দেখার ইচ্ছা ছিল। তো আজকে আমরা একটা ভিডিও পেয়েছি এবং সেটা আমাদের ঘাটতিটা পূরণ করব, একদম ঘাটতিটা পূরণ করব। সাথে সাথে তোমরাও দেখবে আর আমরাও দেখবো, যদিও সরাসরি খাওয়ারটা হচ্ছে না, তো মানে সেই ঘ্রাণে অর্ধভোজন হয়, আমরা দেখে হয়তো তারও থেকে কিঞ্চিত ভোজন যেটা সেটা করব। তো যাই হোক, আদনান ফারুকি চ্যানেল থেকে আমরা নিচ্ছি ভিডিওটা এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ঢাকাইয়া বিয়ের বহু বছরের একটা সাংঘাতিক রকমের ইতিহাস এবং ঐতিহ্য আছে। এই বিয়েগুলোতে সাজসজ্জা আয়োজন যেরকম থাকে জমকালো, তেমনি খাবার দাবারও থাকে সাংঘাতিক মুখরোচক। এই মুখরোচক খাবার দাবারের ভিতরে পোলাও, কোরমা, রোস্ট, রেজালা, বিরিয়ানি আরও নানা পদের আয়োজন থাকে। আজকে আমরা আপনাদের সামনে সেই ধরনের একটা টোটাল ঢাকাইয়া বিয়ের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করব। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক খাচ্ছেন। বুঝতেই পাচ্ছেন আমরা আসছি আজকে বিয়েবাড়ি রেস্টুরেন্টে। খাওয়া দাওয়ার উপরে ঝাঁপিয়ে পড়ার আগে চলেন যাই আগে এই বিয়েবাড়ি নিয়ে বিয়েবাড়ির কিছু গল্প শুনে আসি। বিয়ে বাড়ির কনসেপ্টটা কার মাথায় আসলো? মাথায় আসলে আমার এসেছে আপনার, রাইট? ওকে। আসলে হয় না যে বন্ধু আড্ডা বা বাসায় অনেক সময় আমরা বলি না যে অনেকদিন ধরে বিয়ে খেতে যাইনি বা বিয়ে খেতে মন চাচ্ছে, তো ওই আকাঙ্ক্ষাটা থেকে আসলে আমার মাথায় আইডিয়াটা আসে। ইউজুয়ালি এখানে কি বিয়ের প্রোগ্রাম হয়? হ্যাঁ, বিয়ের প্রোগ্রামও হয়। রেগুলার বিয়ের প্রোগ্রাম এখানে হয়? রেগুলার ঠিক না, এখন হয়েছে কি যে অনেকের থাকে না যে খুব অল্প পরিসরে বাসায় প্রোগ্রাম করতে যাচ্ছে বা হচ্ছে খুব কম গেস্ট, বা দেখা যাচ্ছে যে প্রোগ্রামের অ্যারেঞ্জ করার মধ্যে যে একটা হ্যাসেল কিন্তু নিতে হয়, ডেকোরেশন একটা পার্ট থাকে যেটা, তো তাদের জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বেস্ট অপশন, যে তাদের বাসায় এইভাবে কষ্ট করে অ্যারেঞ্জ করা লাগছে না, বা হচ্ছে কোনো কমিউনিটি সেন্টারে বুক করতে গেলে কিন্তু তাদেরকে আলাদা করে ডেকোরেশনের চার্জ আছে, ডেকোরেশনের চার্জ দিতে হয়। তো আমার মনে সেই সুবিধাটা অনেকেই নিচ্ছে, যার কারণে আসলে প্রোগ্রামের কনসেপ্টটাও এখানে অ্যাড হয়েছে। কিন্তু আগে আমাদের আসলে টার্গেটটাই ছিল যে হঠাৎ করে মানুষের মন চাবে যে খুব অনেকদিন ধরে বিয়ে খায় না, এরকম একটা এনভায়রনমেন্ট পেতাম যে গেলে মনে হতো যে হ্যাঁ, কারণ বিয়ে বাড়ি একটা ফিল দেওয়ার জন্য এভাবে করা আসলে। তো ইউজুয়ালি আপনাদের এখানে সিটিং ক্যাপাসিটি কিরকম? আমাদের এট এ টাইম বসে খেতে পারবে 80% এর মতো, মানে ধরেন 100 100 এরকম নাম্বারের যদি একটা বিয়ের প্রোগ্রাম হয় তাহলে আরামে এখানে করতে পারবে। রাইট। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা ঢাকা শহরে কাচ্চি বলতে রেস্টুরেন্টে যে কাচ্চি খাই সেটা বিয়েবাড়ির কাচ্চির থেকে আলাদা, একটু যেন ডিফারেন্স লাগে। তো সেই জায়গাটা আপনি কি মনে করেন আপনাদের কাছে? হ্যাঁ, এটা আমিও আইডেন্টিফাই করেছি, কারণ আমি আসলে যখন রেস্টুরেন্টটা স্টার্ট করি তখন 2017 দিকে, তখন হচ্ছে বাংলাদেশি ফুড বলতে কিন্তু আমরা তখন বুঝতাম যে পুরান ঢাকার এই সাইডটাতে, কারণ এই সাইডে তখনও তেমন বাংলাদেশি ফুডের কোনো রেস্টুরেন্ট ভালো এই টাইপের কোনো ছিল না খুব একটা। তো তখন আমি দেখলাম যে এটা হচ্ছে অথেন্টিক স্টাইলের যে কাচ্চিটা যেটা করা হয়, যে দম দিয়ে যেভাবে করবে এভাবে করা হয়, কিন্তু আমি ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে আলাদাভাবে মেইনলি মনে হয় রাইসটা করে, প্লাস উপরে হচ্ছে গিয়ে বিফটা দিয়ে মাটনটা দিয়ে দিচ্ছে। তো যার কারণে ওটা কিন্তু দেখলে বোঝা যায়, কারণ হচ্ছে তখন কিন্তু মাটনটার গায়ে কোনো ধরনের কোনো রাইস লেগে নেই, মাটনটা পুরো ফ্রেশ হয়ে আছে। কিন্তু আমাদেরটাকে ওইভাবে কিন্তু কখনোই আমরা সেপারেট করতে পারিনি বা উপরে এভাবে সাজাতেও পারিনি, কারণ হচ্ছে যেহেতু দুটা জিনিস একসাথে পাকানো হচ্ছে, তো এটাকে আসলে এভাবে সেপারেট করা পসিবল না। এই জন্য আমাদের চেষ্টাটা থাকে সবসময় যে প্রপারলি একটা কাচ্চি যেভাবে রান্না করা হয় ওভাবে আসলে আমরা রেগুলার করে আসছি। ইউজুয়ালি কি ধরনের মেনু অর প্ল্যাটার অর সেট মেনু? আচ্ছা, শুধু আসলে কাচ্চি না, মানে একটা বিয়েতে গেলে কি হয়, রোস্ট, রেজালা থাকছে, বোরহানি থাকছে, তারপর হচ্ছে প্লেন পোলাও থাকছে, এই মানে একটা বিয়েতে যত ধরনের ফুড থাকে সাধারণত সবগুলোই আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা বিয়েতে ইউজুয়ালি দুইটা মেনু দেখি, ইদার পোলাও, রোস্ট, রেজালা, রাইট, অথবা কাচ্চি
কাচ্চি, কাচ্চি, রোস্ট, হ্যাঁ। কাবাব এটা মানে এই both হ্যাঁ, both-টা এখানে পাচ্ছেন। তো আপনি কি সাজেস্ট করেন আমরা আজকে কি ট্রাই করব? কাচ্চিটাই দেখতে পারেন, দুটোই বেটার। আপনি এখন যেটা পছন্দ করেন সেটা হচ্ছে আমরা আপনাকে দিব। কাচ্চির কথা বললে তো আর কাচ্চি আর ছাড়া যায় না, তাই না? পোলা রোস্ট তো ঘরেও খাওয়া যায়। তো চলেন আমরা দেখি কি খাওয়া যায় আজকে। খাবার চলে আসছে, খাবারের কালার কথা বলে সেই অনুযায়ী এখানে প্রত্যেকটা খাবার এত গ্লো করতেছে, মানে অটোমেটিকই বোঝা যাচ্ছে যে খাবারগুলো অনেক টেস্টি হবে। বাট মোস্ট নোটিসেবল জিনিসটা হচ্ছে যে কাচ্চির দেখেন মিটটার মধ্যে রাইস লেগে আছে কিন্তু মশলা লেগে নাই। আমি ইউজুয়ালি ঢাকায় রেস্টুরেন্টের কাচ্চির ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে প্রবলেম ফেস করি সেটা হচ্ছে বিয়েবাড়ির কাচ্চির মাংসের সাথে কিন্তু মশলা লেগে থাকে না, একটা ঝোল ঝোল মশলা টাইপের লেগে থাকে না। কিন্তু আমাদের ঢাকা শহরের অলমোস্ট প্রতিটা রেস্টুরেন্টের কাচ্চি আমরা যেগুলো খাই সেগুলোতে মাংসের সাথে একটা ঝোল ঝোল মতো মশলা লাগানো থাকে। এখানে আছে 3 জনের কাচ্চি, এক একটা কাচ্চির দাম হচ্ছে 290 টাকা। মাটন লেগ রোস্ট এটা হচ্ছে 380 টাকা করে এক একটা, তার মানে এখানে দুটা আছে। জালি কাবাব হচ্ছে 65 টাকা করে। ডিমের কোরমা এটা হচ্ছে 70 টাকা একটা ডিম। চিংড়ির মালাইকারি পার পিস হচ্ছে 355 টাকা। রোস্ট পার পিস 155। বিফ রেজালা হচ্ছে 185 করে। বাট এই বাটিতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুইটা অর্ডার। এটা হচ্ছে আচারি বিফ যেটার দাম হচ্ছে 260, এটাও এখানে দুইটা অর্ডার আছে। সো আমি প্রথমে এটা একদম নলি টাইপেরই একটা পিস। ও কি সেই রকম একটা জালি কাবাব নেই, একদম গরম গরম ভাজা, টেক্সচারটা দেখুন। সো প্রথমে একটু কাবাব খাই, কারণ এটার মধ্যে একটা মিন্ট থাকে জালি কাবাবের ভিতরে, একটা রিফ্রেশিং ভাব দেয়। ওকে, প্রথমে বোরহানি, আসলে মিন্টও না। বোরহানিটা গুড। কাবাব আলুটা দেখে আমরা প্রথমে হালকা প্রেস করলাম। প্রথমেই কাচ্চির আলু আর মিটটাকে দেখতে হয়। এটা কি? চিকেন ঝাল ফ্রাই। আমি হয়তো এত আইটেম ট্রাই করব না, আমি সিলেক্টেড কিছু আইটেম ট্রাই করে আপনাদেরকে দেখাবো। সো কাচ্চির ক্ষেত্রে আসলে আলুটা আর মিটটা দেখতে হয় প্রথমেই, যে কি পরিমাণ এগুলো সেদ্ধ এবং টেন্ডার। আলু, মশলা, মিটটা দেখে আমরা একটু প্রেস করি। আহা, কাচ্চি মিট হবে এরকম, তাই না? আলু, মিট, নতুন একটা আইটেম, বিফ ঝাল ফ্রাই। এটা হচ্ছে বিফ ঝাল ফ্রাই। একটু আচার নিই। আমি সত্যিকার অর্থে আপনারা যখন আমার ভিডিও দেখেন দেখবেন যে এই কাচ্চি টাইপের জিনিসপত্রে আমি কখনো সালাদ নেই না, লেবু নেই না, আচারও নেই না। বিকজ অফ এটার এমন একটা অথেন্টিক টেস্ট আছে। এই টেস্টটা আপনি যখনই এগুলো অ্যাড করবেন এই টেস্টটার মধ্যে একটা ইম্পোজড ফ্লেভার চলে আসে, যেটা আমি একদমই পছন্দ করি না। মাংস, আলু, বিরিয়ানি রাইস, একটু আচার। এই আচারটা কিছু আছে না একদম খুব কড়া টাইপের আচার, ঠিক কড়া টাইপের আচার না, খুব লাইট আচার, টেস্টের সাথে বেশ ভালো একটু ম্যাচ করতেছে। এই বিরিয়ানিটা আমার আসলেই পছন্দ হয়েছে, মানে এটার ভিতরে রিয়েল বিয়েবাড়ি ফিলটা আছে। আমি অল্প একটু লেগ রোস্ট ট্রাই করব, আমি একটু চিংড়ির মালাইকারি ট্রাই করব, আমি একটু বিফ রেজালাটা ট্রাই করব, চিকেন ঝাল ফ্রাইটা করব না। আচারি গোশটা করতেও পারেন, নাও করতে পারি। আচ্ছা দেখি কি হয়। আমি একটা পাশ থেকে অল্প একটু লেগ রোস্ট ছেড়ে নিচ্ছি। লেগ রোস্টের মিটটা একটু আমার কাছে শক্ত লাগছে, বাট কেউ যদি সিঙ্গেল এটা প্লেটে নিয়ে খান কমফোর্টেবলি অবশ্য খাইতে পারবেন। আমি আরেকটা ট্রাই একটু দেই। না, ওইভাবে যত শক্ত মনে হচ্ছিল অত শক্ত না, মাংস ছুটতেছে। একটু ঝোল, মাংস মিক্সড করে একটা বাইট দেখি। ওকে, বাট কাচ্চির সাথে তো আসলে শুধু কাচ্চিই বেস্ট লাগে, অন্য কিছু আর ভালো লাগে না। অল্প একটু রাইস নেই, রাইসের সাথে আমি একটু বিফ রেজালাটা নিতে চাই, এবং বিফ রেজালাটার উপরে খুব সুন্দর পেঁয়াজ বেরেস্তা একটু ছিটিয়ে দেওয়া আছে। বিফ রেজালা, মাংসটা হাতে ঠিকঠাক মতো সেদ্ধ আছে। মিটটা খেতে অনেকটা ভাজা মাংসের মতো একটা ফিল আছে।
আমরা আসলে এখানে অনেক কিছু আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আনছি, এত কিছু তো আর একসাথে খাওয়া সম্ভব না। একটু চিংড়িটা একটু আপনাদেরকে দেখাই, যে চিংড়ির মালাইকারি। বাট ইউজুয়ালি এইখানে আমি যেটা দেখলাম, নট অনলি কাচ্চি ছাড়াও আপনি আসলে আরও অনেক রকমের অপশন এখানে পাবেন। যে এই অপশনের ভিতরে চিংড়ির মালাইকারি পোলাও দিয়েও খেতে পারেন, আপনি রেজালা দিয়ে পোলাও দিয়ে খেতে পারেন। এই ধরনের অনেক ধরনের অপশন আসলে এখানে ট্রাই করা সম্ভব। একটু চিংড়ির সাইজ দেখাই, এটা হচ্ছে ওয়াজ দ্য স্মলেস্ট, আমি সবচেয়ে ছোটটা নিছিলাম, সেটা হচ্ছে এরকম। আর বাদবাকি যেগুলো ওখানে আছে সেগুলো এর চাইতে বড় হচ্ছে, প্রপার গলদা চিংড়ি আর কি, গলদা চিংড়ির মালাইকারি। এবং এটা এইদিকে ফেড়ে একটা করে দেওয়া হয়েছে। চিংড়ি তো হেভি আর কি, অল্প একটু খাই, বেশি খাইতে গেলে মানে আস্তে আস্তে খাই। সোফার সবগুলো খাবার খেয়েই কিন্তু আমার একটা অনুভূতি হয়েছে। সেই অনুভূতিটা হচ্ছে যে খাবারগুলো খুব হেভি না, খাওয়ার সময় আছে না যে কারণ ছাড়া অনেক অ্যারোমা, সো সেই ধরনের কারণ ছাড়া অ্যারোমাটা ফিলটা এখানে কম আছে, অনেক কম আছে। বাট মনে হয় যেন অনেক খেতে পারবেন আপনি যদি খান, অনেক খেতে পারবেন। আমি একটু আসলে এই কয়টাই, আর কোনোটা হাত দেওয়া যাচ্ছে না। আমি লাস্টে যখন জর্দা খাবো তখন আপনাদের সাথে আমি আবার কানেক্ট হচ্ছি। খাওয়া দাওয়া আসলে এত তো সম্ভব না, এক্সেস খাবার। সো আমরা আসলে টিমের পরে এটার উপরে ঝাঁপিয়ে পড়বে, যা যা হয় সেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। সো আমি আসলে জর্দাটা আসলে একটু ট্রাই করে শেষ করে ফেলতে চাই। জর্দাটা হচ্ছে করা হয়েছে বাসমতি রাইস দিয়ে, এবং ঝরঝরা বাসমতি রাইস, কিশমিশ এবং যে মিষ্টিগুলো থাকে জর্দার উপরে একটু ছোট ছোট লাল কালো মিষ্টিগুলো দেওয়া হয়। একটু জর্দাটা দেখি। জর্দাটা গরম, এটা মনে হয় মাত্র বানানো শেষ হচ্ছে, সেরকম একটা বিষয় হতে পারে, একদম গরম। ও ভাই, জর্দাটা ভালো লাগছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন খাবার শেষ হয়েছে, সেটার পরে বিয়েবাড়ির কাচ্চি আমরা ঢাকা শহরে বিভিন্ন রেস্টুরেন্টে যা ট্রাই করি, অনেস্টলি যদি আমার একটা ওপিনিয়ন দিই, তাহলে এটাকে আমি মোর অথেন্টিক বিয়েবাড়ির কাচ্চির কাছাকাছি পাইছি। রেস্টুরেন্টে যেগুলো আমরা ইউজুয়ালি খাই সেগুলো কিন্তু একটু ঝোলে মোলে মাখামাখি হয়ে যায়, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। জালি কাবাবটা খুবই ভালো, খুবই টেস্টি লাগছে আমার কাছে জালি কাবাব। রোস্টটা আমি ট্রাই করি নাই, রেজালাটা ভালো। সো এই রেজালা কাবাব অ্যান্ড বিরিয়ানি যেহেতু ভালো, সেহেতু এক্সপেক্ট করা যায় যে অন্যগুলো মিনিমাম একটা স্ট্যান্ডার্ড এখানে ফলো করবে আর কি, বা হবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ যেহেতু সেম শেফ। সো অন্যগুলো যেহেতু ভালো হচ্ছে, এটাও ভালো হওয়ার কথা। সো একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদের কাছে আজকে একটু আমাদের বিয়েবাড়ির কাচ্চি প্রেজেন্ট করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, ডেসক্রিপশন বক্সে ফুড কোর্টের লিঙ্ক আছে, সেখানে গিয়ে মেম্বার হয়ে যাবেন, কারণ ওইখানে আমরা সমস্ত বিভিন্ন দেশের ফুড নিয়ে ডিসকাশন করতে থাকি, যে যেখানে আছি পৃথিবীর, সেখান থেকে আমরা ওইখানে পোস্ট করি। সো দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট। আচ্ছা, প্রথমে বলি, আমি যখন ভিডিওটা দেখা স্টার্ট করি তখন আমি ভেবেছিলাম মানে নামটা শুনে যে বিয়ে বাড়ি, সত্যি আমরা বিয়ে বাড়িতে যাবো আর কি, হ্যাঁ, সেই জায়গায় গিয়ে খাওয়া দাওয়া দেখবো। কিন্তু পরে ভুলটা ভাঙলো যে বিয়ে বাড়িটা রেস্টুরেন্ট। প্রথম দিকেও কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো বিয়ে বাড়িতেই গিয়েছে, গেটটা দেখাচ্ছে না তখন ভেবেছি, কিন্তু সেটা তো বলছি, যখন কথাবার্তা বলতে লাগলো একদম, এবং গেট ফেট সবই সাজানো মোটামুটি, ভিতরের ডেকোরেশনটাও বিয়ে বাড়ির মতোই। এখানে বললো তো যে বিয়ে বাড়ির মতো করে ডেকোরেশন করা হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় যে আলাদাভাবে সাজাতে হয়, ঠিক আছে, কোনো বিয়ে হয়তো অনুষ্ঠান হবে, ওখানে বিয়ের অনুষ্ঠান করতে পারে, ওখানে করা যাবে, এতজন মেম্বার থাকবে, একদম তার উপরে একটা কন্ট্রাক্ট, হ্যাঁ, সেটাই ওখানে বলা হলো। আর একটা বিষয়, যারা অন্য সময় অফ ডে, অন্য কোনো দিন যদি মনে করে বিয়ে বাড়ি সেটাই মানে বাড়ির সকলকে নিয়ে ওখানে একটা আনন্দ, অনেক সময় হয় না প্রচুর বিয়ে হচ্ছে কিন্তু আমাদের নিমন্ত্রণ নেই, সেই সময় মনে হয় যে একটা যদি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকতো তাহলে একটা লম্বা গ্যাপ, অনেকদিন কিছু খাওয়া হয়নি, মানে বিয়ে বাড়ি টাইপের এরকম, তখন সবাই মিলে, কনসেপ্টটা খুব ভালো, আইডিয়াটা খুব ভালো, বলবো যে চিন্তা ভাবনাটা দারুণ, মানে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য।
এই চিন্তা ভাবনা না আমি দেখিনি, এরকম কোনো মানে শুনিনি। আর আমার মনে হয় যেন এটা খুব এই ধরনের রেস্টুরেন্ট চলার মতো এবং খুব সুন্দর একটা আয়োজন। আর তাতে করে আমার মনে হয় যে মানে একটা ইউনিক একটা আইডিয়া, যেখানে মনে হবে যে হঠাৎ করে মনে হতেই পারে যে বিয়ে বাড়ি অনেকদিন খাইনি বা সবাই খাচ্ছে আমি পাচ্ছি না, কেউ এখানে বললে বা আমি থাকলে হয়তো সানাইটা বাজাতাম, হতে পারে, ঠিক আছে। যদিও না সানাইটা হচ্ছে ইসলামিক ইয়েতে সানাই বাজে না বিয়েতে, ঠিক আছে। সেই জন্য বলেছি যদি আমি থাকতাম বা আমার হতো সেটা ঠিক, তাহলে আমার চিন্তা ভাবনা করতাম যে সানাইটা বাজে, একদম। তাতে কি হবে, তাহলে 100 তোর কাছে 100 ঠিক আছে, বাদ বাকি ওখানকার মানুষজনের জন্য এমনিতেই 100 রয়েছে। আর বাকি হচ্ছে মেনু যেটা ছিল, শেষের যে মেনুটা ছিল যে জর্দা এরকম কিছু বলা হচ্ছে, আমাদের কাছে একদম আনকমন, হ্যাঁ একদম আনকমন একটা জিনিস এবং ওই ধরনের ডেজার্ট ধরনের মনে হচ্ছে, মিষ্টি ধরনের শেষ পাতে, ঠিক আছে। এবং এটা দেখলাম চালের এবং কিছু মিষ্টি মানে বাসমতি রাইস, সাথে একটু রং বা কালারিং করা মিষ্টি দেওয়া রয়েছে, মিষ্টি ধরনের। আমাদের এখানে ওই ধরনের কিছু আছে কিন্তু অন্য নাম এবং অন্য ভাবে তৈরি, মানে অনেকটা দেখতেও অনেকটা ওই রকম, যেটাকে সীতাভোগ বলে, বর্ধমানে ভীষণ ফেমাস সীতাভোগ। ওই রকমই দানা হয় লম্বা লম্বা, কিন্তু ওটা বেসন দিয়ে তৈরি হয় যত সম্ভব, তাই না? কালারটা থাকে না, হ্যাঁ কালারটা থাকে না, ওটা সাদাই হয়, ওটা বেসন দিয়ে তৈরি হয় এবং ওই মিষ্টি থাকে ওপরে, আর ওটা মোটামুটি একটু রসে ভেজানো একটা টাইপ থাকে, যেটা পুরোটাই মিষ্টি, বিখ্যাত মিষ্টি ওটা, ঠিক আছে। তো যাই হোক, ওটা বাদ দিয়ে বাদ বাকি যেগুলো রান্না বান্না ছিল ম্যাক্সিমামই এখানে ছিল ননভেজ, ঠিক আছে। এবং প্রত্যেকটা পদ চিংড়িগুলো বেশ বড় বড় এবং গলদা চিংড়ি। একটা জিনিস দেখলাম, চিংড়িগুলো কিন্তু ওখানে ছাড়ানো নেই, হ্যাঁ ওটা গোটাই দেওয়া আছে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে স্টাইলে রান্না করে, যার জন্য কিন্তু এটা ভালো দেখাচ্ছিল, বড় দেখাচ্ছিল। এইবার আসি কাচ্চিতে। কাচ্চি বিরিয়ানিটা আমি একমাত্র বাংলাদেশে শুনেছি, আমাদের এখানে কিন্তু কাচ্চি বিরিয়ানি বলে কিছু হয় না, ঠিক আছে। এবং সেখানকার কাচ্চি বিরিয়ানির পুরো প্রসিডিওরটা কিন্তু পুরোটাই অন্যরকম। এখানে যেভাবে বিরিয়ানি করে, বলার কারণটা কাচ্চি বিরিয়ানি বলার কারণ আমার মনে হয় যেটা মানে সেটা হচ্ছে যে মাংসটা পুরো কাঁচায় দেওয়া হয়, মানে মশলা মাখিয়ে কাঁচায় রান্না করা হয় বিরিয়ানির সাথে। এখানেও বিরিয়ানি দুই ভাবে তৈরি হয় আমি দেখেছি, একটা মাংসকে পরে মেশানো হয়, আর একটা হয় কি বড় হাঁড়িতে মাংস এবং সমস্ত জিনিসগুলোকে ঠিক স্তরে স্তরে সাজানোর পর রান্নায় চাপানো হয়, যেটা এইটা মনে হতে পারে। ওটাকে দম বিরিয়ানিও বলতে পারে, তুই যেটা বলছিস, যেটা স্তরে স্তরে সাজিয়ে যেটা দম বিরিয়ানি ভাপে রান্না হয়, ঠিক আছে। বিরিয়ানি সম্বন্ধে খুব বেশি আইডিয়া আমাদের নেই অ্যাকচুয়ালি, কিন্তু যেটুকু জানি সেটা হচ্ছে একটা আগে মাংসটা রান্না করে নিয়ে সেটা আবার স্তরে স্তরে সাজিয়ে একটা দম দেওয়া হয়, আর একটা ওইভাবে কাঁচা মশলা মাখিয়ে ওটা একসাথে সমস্ত এটাকে সাজানো হয়। এবং কাচ্চি বিরিয়ানি তো আমার মনে হয় মাংসটা এবং রাইসটা একসাথেই রান্না করা, ঠিক আছে। তো সেই জন্য কাচ্চি। এবং আরেকটা বড় পার্থক্য হচ্ছে যে এই যে চালটা, এটা আমি জানি এখানে যে চালটা ইউজ হয় সেটাকে চিনি গুঁড়া বলে, ঠিক আছে, চিনি গুঁড়া চাল, হ্যাঁ মানে ছোট ছোট রাইস চালগুলো, হ্যাঁ, যেটা আমাদের এখানে গোবিন্দভোগ বলে, ওইটাকেই মানে বলে কিনা জানি না, তবে সেম ওই রকমই দেখতে, ঠিক আছে। যতক্ষণ ওই রকম দেখতে, হয়তো গোবিন্দভোগটাই অন্য জাতের, যেটাকে আমরা গোবিন্দভোগ বলছি, হ্যাঁ সেটা বলতে পারি। কারণ আমি চালটা দেখেছি, মানে যদিও সচক্ষে দেখিনি, ছবিতে দেখেছি, ঠিক আছে, কিন্তু সেম পোলাওটা বানানো হয়, হ্যাঁ পোলাওটা গোবিন্দভোগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বানানো হয়, কিন্তু বিরিয়ানির জন্য বিরিয়ানি রাইস আলাদা আছে, যেটা বাসমতি রাইস দিয়েই এখানে হয় সাধারণত। এবং সেটা দুই ধরনের হয়, একটা সিদ্ধ আর একটা একটা বয়েলড, ফুল বয়েলড, একটা হাফ বয়েলড, এরকম থাকে এই ধরনের চালের। তো ম্যাক্সিমামটা যেটা রেস্টুরেন্টে হয় সেটা হাফ বয়েলড যেটা চা থাকে সেটা দিয়ে তৈরি হয়। এবং অনুষ্ঠান বাড়িতে যেহেতু খুব তাড়াতাড়ি ব্যাপার থাকে, সেখানে ভেজানোর ব্যাপার থাকে না, সেখানে ফুল বয়েলটা দিয়ে করা হয় ম্যাক্সিমামটাই, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওতে কাচ্চি বিরিয়ানি জিনিসটা দেখলাম, এবং এর আগেও যদিও দেখেছি, খুব ইচ্ছে রয়েছে কাচ্চি বিরিয়ানি খাওয়ার, মানে অন্তত ঢাকায় যদি যাই, ঢাকায় গেলে অবশ্যই যেটা প্রথম টেস্ট করা সেটা হচ্ছে অবশ্যই টেস্ট করা যেটা সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। এবং সেই বিরিয়ানিটা আমরা বেশ ভালোবাসি, ঠিক আছে, আর প্রত্যেকেই ভালোবাসে, মানে আমার মনে হয় 90% ইয়াং জেনারেশন ভালোবাসে বিরিয়ানিটা, ঠিক আছে। আর বয়স্কদের তো একটু বয়সজনিত সমস্যার জন্য বিরিয়ানিটা একটা নাম আছে, হ্যাঁ ঢাকায় বিরিয়ানি রয়েছে এখানে, ইভেন ঢাকায় বিরিয়ানি আর একটা নাম আছে, দুটো আলাদা কিছু মেবি
সেটা না ওই ঢাকায় তৈরি হয় বলেই ঢাকায় বিরিয়ানি নাকি রেসিপি ফর্মুলাটা আলাদা হতে পারে, আমি জানি না। ঠিক আছে, কলকাতায় কিন্তু ঢাকায় বিরিয়ানি বলে একটা মানে ইয়ে রয়েছে, চেন রয়েছে বিরিয়ানির, ঢাকায় বিরিয়ানির একটা নাম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই তো আজকের ফারুকি ভাইয়ের যে চ্যানেলে ভিডিওগুলো দেখলাম, খুব সুন্দর লাগলো। যদিও মানে অথেন্টিক একটা যে বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়িতে গিয়ে যদিও না দেখে থাকি, তবুও বিয়ে বাড়ির খাবার দাবার আমরা দেখতে পেলাম। এবং অবশ্যই এটাও বিয়ে বাড়ি হয়ে যায় যদি এখানে বরপক্ষ কনেপক্ষ এসে বিয়ে করে, কারণ পুরোই সাজানো, সম্পূর্ণ ডেকোরেশন করাই রয়েছে। ঠিক আছে, বাকিটা পাত্রীর নামটা দরকার হবে এবং মানুষজন প্রচুর যেটা হয়, সেটা যদি ঝোলানো হয় এবং মানুষ যদি থাকে তাহলে হয়ে গেল। হ্যাঁ, বাকিটা সবটাই। তো খুব ভালো লাগলো আজকের ভিডিও, এবং খাবার দাবারগুলো বেশ গুণগত মানের মনে হলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সাথে সাথে আর কিছু বলার নেই, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড, বাই।